হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি পালং শাক ভাজার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এইভাবে তোমরা পালং শাক ভাজা কি খেয়েছো কোনো দিন? না খেয়ে থাকলে অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখবে। খেতে কিন্তু অসাধারণ লাগে। ভাত বা রুটির সাথে সব কিছুর সাথে জমে যায়। তাহলে চলো কিভাবে করছি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করি। দেখো, এখানে আমি 500 গ্রাম পালং শাক নিয়েছি। নিয়ে পালং শাকটাকে ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে এরমভাবে কেটে নিয়েছি। এই পালং শাক ভাজা করতে গেলে কিন্তু অনেকটা পরিমাণেই পালং শাক লাগে, কারণ ভাজলে না পালং শাকটা একটুখানি হয়ে যায়। তাই তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু নিয়ে নেবে। আমি এখানে কিন্তু 500 গ্রাম পালং শাক নিয়েছি। নিয়ে দেখো, কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে, কটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে এখানে কতগুলো পেঁয়াজ দেখো আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এই পালং শাক ভাজাতে না কিছুই লাগে না, জাস্ট পেঁয়াজ আর একটু কটা রসুন লাগে। আর এখানে না পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। আর দেখো কতগুলো গোটা রসুন আমি দিয়ে দিলাম, রসুনের কোয়া ছাড়িয়ে রেখেছিলাম, আর কটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। রসুনের পেঁয়াজের পরিমাণটা না একটু বেশি দেবে, তাহলে পালং শাক ভাজার টেস্টটা কিন্তু দারুণ আসবে। আর রসুনটা কিন্তু এখানে গোটা দেবে, তাহলে কিন্তু খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। আর কিছুই লাগে না, জাস্ট একটু পেঁয়াজ আর রসুন। এইভাবে কিন্তু পালং শাক একবার রান্না করে খেয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে। কারণ আমরা কিন্তু পালং শাক অনেকভাবেই খেয়ে থাকি, অনেকভাবেই খাওয়া যায়। তোমাদেরকে পালং শাকের আমি অনেকগুলো রেসিপি শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো, আগের ভিডিওতেই রয়েছে। এইভাবেও কিন্তু আমি পালং শাক মাঝে মাঝে ভাজা করি, শুধু পালং শাক কোনো সবজি দিই না। এইভাবে পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজা করি, খেতে কিন্তু দারুণ লাগে। দেখো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করার পর আমি এখানে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম কড়াইতে। পালং শাকটা কেটে কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি। ফ্যামিলিতে লোক বেশি থাকলে কিন্তু পালং শাকের পরিমাণটা বেশি লাগবে। এখানে আমি 500 গ্রাম নিয়েছি, তোমরা চাইলে 1 কিলো পালং শাকও নিতে পারো, তোমাদের পরিমাণ মতো নেবে। নিয়ে দেখো ভালো করে একটুখানি পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে নেব। আগেই বলছি, পালং শাকটা এখানে শুধু ভাজা হবে তো, আর পালং শাক ভাজলে কিন্তু একটুখানি হয়ে যাবে, তাই নুনের পরিমাণ কিন্তু একদম সামান্য দেবে। কারণ নুনটা পালং শাকটা প্রথমে যখন দেবে অনেকটা লাগবে, সেই হিসাবে যদি নুন দাও না, পরে কিন্তু নুনটা কিন্তু বেশি হয়ে যাবে। তাই নুনের পরিমাণ একদম অল্প দেবে, বেশি দেবে না কিন্তু। দেখো, নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম। দেখো ঢাকা খুলে দেখো জল বেরিয়ে গেছে কিন্তু পালং শাক থেকে। এবার কিন্তু এটাকেও ভালো করে আমি একটু নাড়াচাড়া করছি। জলটা কিন্তু পুরো যেন শুকিয়ে যায়, পুরো শুকনো শুকনো হবে, এখনো কিন্তু জল আছে। আর আমি ঢাকা দেবো না, এটাকে এইভাবেই নাড়াতে থাকবো। গ্যাসের ফ্লেমটা লো করে আমাকে একটু নাড়াতে চাড়াতে হবে। দেখেছো কয়টুকুনি হয়ে গেছে পালং শাকটা, কিন্তু এর টেস্টটা যা অসাধারণ হয় না, গরম গরম ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগে। আর রুটির সাথে বা পরোটার সাথে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে খেতে। দেখো এটাকে আমি সমানে নাড়াচাড়া করলাম, শুকিয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলেছি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকে এই পালং শাক ভাজার রেসিপিটা? ভালো লাগে অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দেবে। আর যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিও। এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, জাস্ট 5 মিনিটে কিন্তু এই পালং শাক ভাজা হয়ে যায়।